আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ জমিন জিন্নাত আর ইনসান জাতিরে জমিনের মধ্যে প্রেরণ করলাম। ইনসান আর জিন্নাত জাতিরে আমি আল্লাহ সুন্দর করে মানুষ জাতিরে মাটি দ্বারা বানায়া, আর জিন্নাত জাতিরে আমি আল্লাহ আগুন দ্বারা জমিনের মধ্যে বানায়া আমি আল্লাহ জমিন বিস্তার গোটাইয়া দিলাম। এরা দুনিয়ার কোনো মখলুকাতের ইবাদতের জন্য নয়, দুনিয়ার কোনো সত্তার ইবাদতের জন্য নয়, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। হই সুবহানাল্লাহ। মুমিন বালিক ওয়া তাকিল ইয়া রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মুসলমানের ঘরওয়ালার জন্ম নেওয়ার লগে লগে দায়িত্ব হলো মুসলমানের যখন জমানোর মধ্যে জমিনের মধ্যে আওয়াজটা উঠার চেষ্টা করব, দুনিয়ার সারা মানুষে দুনিয়ার সব বাইক করে পিছনে ফেলাইয়া সর্বপ্রথম আমার আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল, যে উম্মতে মুহাম্মাদির আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে এবং আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মধ্যে হয়ে যাবে, এই উম্মত বিনা হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আপনি জমিনে যখন জবান ফুটা শুরু করব, আপনার নাতি, আপনার ছেলে, আপনার মেয়ে তাকে লইয়া যারাও জমিনে ভাইবা, দাদা নানা বাবা না দেখায়া বিশ্ব নবী বলেন, আমার আল্লাহর নামটা যখন আপনি কলিমায় তাইয়্যিবাটা আগে উচ্চারণ করাইবা, এটা মনে করবা উম্মতে মুহাম্মদী যার জবানে দিয়ে আগে বাড়াইব। আর মৃত্যুর শেষ মুহূর্ত সময় এক মানুষে আপনার দারবিয়া তিলাওয়াত করবা, আলিম হলে তিলাওয়াত করবা, ইস্তেগফার করাইবা, যখন বোধ ভাই বাহাওয়ালে হাত নিউট্রাল হয়ে গেছে, পাও নিউট্রাল হয়ে গেছে গিয়া, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিউট্রাল হয়ে গেছে, শুধুমাত্র নাকে দিয়া শ্বাস যায়, জিহ্বা লড়াচড়া করে, বিশ্বনবী বলেন এই সময় খানো একজন সকরাতে মউতের মানুষের জুড়ে না চাপাইয়া খানোর দ্বার খানো গিয়া আপনি আস্তে আস্তে বলিতা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন, এই সময় খানা সাকরাতে মউতের লগে মুমূর্ষ ব্যক্তিরে আপনি কলিমা তাইয়্যিবা পড়ার লাগি চাপ দিতা না, ই বন্দায় চাপ দিলে কোনো সময় পড়িতে পারত না, আপনি আস্তে আস্তে করি পড়িতা, নরম সুরে পড়িতা, মিঠা সুরে পড়িতা, আর আস্তে আস্তে পড়িতা, যাহাতে মুমূর্ষ ব্যক্তি বুঝিয়া পড়িতে পারে। আর শেষ কলিমাটাও যখন আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ আর আখেরি কলিমাটাও যখন লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সেই মুসলমান কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। লাগে আউয়াল কলিমা আর আখেরি কলিমা, এই দুই কলিমা আমরা জারি থাকতো ফার্মুন ইনশাআল্লাহ। আমরা এই সময় ব্যস্ত হয়ে যাই আপেল খাওয়াইতাম, এই সময় ব্যস্ত হয়ে যায় আঙ্গুরের রস খাওয়াইতাম। ও শাসিয়ে কই ভাই আল্লাহ রে মা, আমার বুড়াকে অত কষ্ট করিয়া বেঙ্গালুর থাকি অত দামি আঙ্গুর আছে, চূড়ার হসপিটাল দিয়া ছুটা খাতা বিদাইয়া যাও, হই না? এই সময় ছুটা বিদাইবার গপ নাই, সাসার দুনিয়ার সব শেষ হয়ে গেছে, আর তো শেষ ফিউ পাও ফিউ, দুনিয়ার সব কুছ ফিউজ হয়ে গয়া, এখন শুধুমাত্র খাম করেন ও দিবরা তুরা তুরা নড়িথরা, চৌকে তুরা তুরা নড়িথরা, ও ন গলায় নড়িথরা। এই সময় আমরা আরেক গুলো তা হইন নানি চামচ এখান লইয়া রে এক গ্লাস পানি দেওয়ার বাবা, এক চামচ পানি দেওয়ার বাবা দিকার করিয়া হে বেটার ইটা সারা বন্ধ বন্ধ না ইবার দেবটা ঠেলাইয়া হারাই ওবা যাইব নি দেখানো লাগবো অন নানি তো বেটাকে মরতো আর 5 মিনিট বাদে মাঠটা ধর দিয়ে আর 5 মিনিট আগে তাও কষ্ট দিয়া এর লাগে টুট বিজাও মগর জিবরাত বানি দিও না, কারণ মানুষের শরীর নিস্তে যাওয়ার বাদে পার্শ্বে কাম করে না, শরীরের কোনো পার্শ্ব অ্যাকশন থাকে না, পাওয়ার যায় গিয়া। এই সময় আপনি তলকিন দিবাই আস্তে আস্তে দাঁড়াইয়া দম লইয়া পড়ক যাতে মুমূর্ষ ব্যক্তি বুঝতে পারে। ও নবীজি ফরমান যখন ফরিবাই শেষ কলিমাটা যখন একজন উম্মতে মুহাম্মাদির লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে হয়, দুনিয়ার আলিম হকলর দোয়ার প্রয়োজন হইতো নাই, মেসাব হকলর দোয়ার প্রয়োজন হইতো নাই, এই মুমিন দিয়ে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ।
এখন মুমিন খেরে ভাই জমিন কোন মানুষের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হইবার আখেরি কলিমা খার জমিনের মধ্যে হইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানো আমার উম্মত হল কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত হল জান্নাতের মধ্যে চলে যাবে মগর আবা জান্নাতে যাইতো না সাহাবায়ে কেরাম হলে আরজ হনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ সারা উম্মতের জান্নাত দিবা মগর একজন মানুষের ব্যাপারে আপনি আবা শব্দটা ব্যবহার করলে এই মানুষটা খারে হয় আমার নবী বলেন কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى যারা আমি নবীজির জমিনের মধ্যে ফলো করবা হে যুব সমাজ ইংরেজিতে যারা ফলো হয় পেজ খুলিয়াও যখন আপনারা ফেসবুকের মধ্যে আপনারা স্ট্যাটাস লাগান ফলো ইওর মাই পেজে আমার পেজরে ফলো করো আমার চ্যানেলরে ফলো করো ও ইংরেজিতে যারা ফলো হয় বাংলাতে যারা অনুসরণ করা হয় আর আরবিতে যারা তাত বলা হয় বিশ্বনবী বলেন قال من اطاعني دخل الجنه যে উম্মতে আমারে ফলো করব যে উম্মতে আমারে জমিনের মধ্যে অনুসরণ করব রে ভাই মাথা থেকে পাও পর্যন্ত সুন্নাত দিয়া জমিনের মধ্যে বেষ্টন থাকবো আমি নবীওয়ালা ব্যবহার থাকবো আমি নবীওয়ালা আখলাক থাকবো আমি নবীওয়ালা চাল চলন থাকবো নবীওয়ালা জমিনের মধ্যে চলাফেরা থাকবো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই উম্মতের দুনিয়ার কোনো বেটার বাপর শক্তি নেই আটকাইতো এই উম্মত কিয়ামতের দিন জান্নাত যাইব সুবহানাল্লাহ নবীর ইতাআত করা নবীর অনুসরণ করা উম্মতে মুহাম্মদির লাগি ফরজ উম্মতে মুহাম্মদিয়া অনুসরণ কারে করে বর্তমান ইয়ং জেনারেশন এখানে যাহারা আছেন মাইকের আওয়াজ যত দূর যাইতেছে লাইভের মাধ্যমে যাহারা শুনতেছেন বর্তমান 99% যুবকর ফেমাস যদি কোনো মানুষ তাকে রওয়ায় দুনিয়ার জমিনও খেল একটা হইয়া অর্ধনগ্ন হইয়া জমিনের মধ্যে জিম করে এনরে যুব সমাজে ফলো করে হও ঠিক কিনা আসলে দুনিয়ার যত বেহায়া দুনিয়ার যত নির্লজ্জ দুনিয়ার যত উলঙ্গপনা দুনিয়ার যত বেহায়াপনা যত মানুষের সমাজে ছড়ায় ও মানুষ আমার যুব সমাজে ফলো করে আমার বইনে ফলো করে আমার ভাইয়ে ফলো করে এর লাগি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 1450 বছর আগে উম্মতে মুহাম্মদীর হুঁশিয়ারি দিয়া গেলেন ও উম্মতে মুহাম্মদী হল কিয়ামতের আগে এমন একদিন তোমাদের চক্ষুর সামনে তোমরা দেখতে পাইবা যে সমাজ মানুষের জিনা ব্যভিচার দাম করব জিনা করব মগর গুনাহ মনে করতো না পরকিয়া করব গুনাহ মনে করতো না বিভিন্ন অপকর্ম দবিন শরীয়ত বিরোধী করব তুন মসজিদ কমিটিও মনে করতো না গুনাহ করের করিয়া মাদ্রাসা কমিটিও মনে করতো না কমিটি করের করিয়া বিভিন্ন নেতা মন্ত্রী অকল আর উচ্চা দিয়া যাইবা উলঙ্গ হইয়া যে মানুষের টুর্নামেন্ট খেলায় উলঙ্গ অবস্থায় যে মানুষের ফুটবল খেলায় এরার পিছনে বাহ বাহ দেওয়ালা কত নেতা অকল পাওয়া যায় খুব ঠিক কিনা হ্যাঁ কত নেতা অকল পাইবা 20,000 টাকা ডোনেশন 50,000 টাকা ডোনেশন লক্ষ টাকা ডোনেশন দিবা টুর্নামেন্ট খেলা লেংটা হইয়া আর কিয়ামতের দিন লেংটা করিয়া যখন আল্লাহ জাহান্নামের রড লইয়া বাইরেই বারে ভাই শুধু তোমার টুর্নামেন্ট খেলা নেওয়ালারে বাইরে থানায় যে নেতায় লাখ টাকা দিয়া যে নেতায় 20,000 টাকা দিয়া যে নেতায় 50,000 টাকা দিয়া লেংটা হইয়া খেলা নিয়ে লইসলায় এরারে সর্বপ্রথম আল্লাহ মাতারে তলে দি দিয়া ফাউরে উফরে দি দিয়া বালা করিয়া রে ভাই বাইরাইব নাউযুবিল্লাহ আমি কই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা কিয়ামতের ময়দান যত যুবক হলে লেংটো এক টুর্নামেন্ট খেলাও যত যুবক হলে লেংটো নাটক বানাও যত যুবক হলে তোমার মেয়ে লইয়া তোমার বোন লইয়া জমিনের মধ্যে নাটক বানাও যত যুবক হলে জমিন তোমার বউ লইয়া ফেমাস হইতে করে নাটক বানাও সুন্দরী মালদই আমার তুতা খান বার করিয়া নাটক বানাও পকেট গরম করবার লাগিয়া নির্লজ্জ বেহায়াল্লাহ খান জমিনের মধ্যে তুমি নাটক বানাও কিয়ামতের ময়দানে তোমারে যত মানুষের জমিনের মধ্যে ফলো করবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উঠে ফলাইয়া দে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে যখন নেতা মন্ত্রীর জাহান্নামে দেওয়ার আগে যত মানুষের ফলো করিয়া তুমি জাহান্নামী হইছিলাই তোমারে আল্লাহ জাহান্নামের হাতে হ্যান্ডকাফ লাগাই পরে ভাই পাওয়ার মধ্যে শিকলার বেড়ি লাগাইয়া কুকুরের মতো টানি টানি যখন জাহান্নামে নিব ও সময় এখানে তোমার বুটারে কইবা আল্লাহ আমি তো বকরি হাওরের মাঝখানে গেলেন তো রাত্রে 12টার সময় টুর্নামেন্ট খেলাইলাম মগর এর পিছনে আমার নেতায় আমার 1 লাখ টাকা দিয়ে উচ্চাস দিছে এর পিছনে অমুকে আমার 50,000 টাকা দিছে 20,000 টাকা উচ্চাস দেওয়ার কারণে আমি আমার সুন্নতিয়া আমার গুম থইয়া আল্লাহ তোমার ফরজ ইবাদত থইয়া আমি গুনাহগার নাফরমানি লেন তো এমন খেলা খেলাইলাম আমি গুনাহগারের জমিনও আমার পেটে গরম করবার লাগিয়া পকেটে গরম করবার লাগিয়া আমার সুন্দরী বউ লইয়া মার্কেটে লইয়া গে নাটক বানাইলাম কত কিছু জমিনের মধ্যে করলাম এরারে যত সময় পর্যন্ত জাহান্নামে দিছ না অত সময় পর্যন্ত আমরা জাহান্নামে যাইতাম না এখন আউযুবিল্লাহ শুধু এখানে শেষ নাই রে ভাই যত মার বাবাই জানো তোমার ফুয়া নাটক বানায় তুমি বাধা দেও নাই তোমার ফুরিয়া টিকটক বানায় তুমি বাধা দেও নাই তোমার ফুরিয়া রিলস ভিডিও বানায় টুটো লিপস্টিক লাগাইয়া টুটোর মধ্যে সিনাবিট লাগাইয়া মুখের মধ্যে আঠা ময়দা লাগাইয়া তোমার ফুরি ফেমাস করিয়া নাটক বানায় তুমি বাবাই জানো বাধা দেও নাই তুমি মায় জানো বাধা দেও নাই ও আওলাদর মা বাবার বিরুদ্ধে আওলাদ হইব আল্লাহ আমার মা বাবাই জানিও আমারে বাধা দেয় নাই জাহান্নাম থেকে আমারে বিরত রাখে নাই যতক্ষণ পর্যন্ত আমার মার বাবারে আপনি কিয়ামতের ময়দানে জাহান্নামে দিছ না অত সময় পর্যন্ত আমি আওলাদ দুধ যাইতাম না এখন আউযুবিল্লাহ শুধু ওই বলে একটা করিয়া ইলো তো ফ্যান টাইট প্যান্ট লাগাইয়া রিলস বানাইছো নানি টুটা সিনাবিট লাগাইয়া মুখ আঠা ময়দা মূর্খা টুট লাগাইয়া বানাইছো নানি ইনো আল্লাহ লেংটা করবো কিতা করবো ভাই লেংটা শরীরে একসাথ থাকা থাকতো না খরদনি থাকতো না ইনো 2 জন মানুষের সামনে উপযুক্ত একটা যুবক 14 বছরের ছেলের লেংটা করলে শরমে মরি যাইব মগর কিয়ামতের ময়দানে আল্লাহর কসম খাইয়া কইয়া একজন নয় 2 জন নয় কোটি কোটি মানুষের সামনে আল্লাহ লেংটা করিয়া রে ভাই তোমারে জাহান্নামে দিব চকুর পানি ফালাই আফসোস করিয়া কইবা আল্লাহ যদি একটাবার মায়ার দয়া করিয়া আমি গুনাহগার নাফরমানরে যদি আমার জমিন খানো আপনি ফাটাইয়া দিতায় আমি নাফরমানে তোমার জাল্লা জালালের কসম খাইয়া হয়ে যাইয়া আর জমিনও দ্বিতীয়বার কোনোদিন গুনাহ করতাম না তোমার কাছে তওবা করিয়া তোমার ইবাদত করিয়া জেলা তোমার রাজি আর খুশি জমিনও করা যায় ওলা খুশি করিয়া আমি জমিন থেকে আইমু নাউযুবিল্লাহ আল্লাহ লগে লগে কইবারে গোলাম আমি আল্লাহ তোরে জমিন দেওয়ার ইচ্ছা নাই মগর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়ার মহব্বতের কারণে আমি তোরে এত সুন্দর আখিরি জবানের উম্মত বানাইয়া জমিন দিলাম এরপর আমার নবীর মহব্বতের বায়সাস নাই যে নবী দান দান মুবারক শহীদ হলা উহুদের ময়দান যে নবী তাইফের মাঠরে ভাই একবার পুর জায়গা 3 বার পর্যন্ত বেহুশ হয়ে পড়লেন ও নবীর মহব্বতের দিকে পর্যন্ত তুমি তাকাও নাই আমি আল্লাহ দ্বিতীয়বারের জন্য তোমাকে দুনিয়াতে দিতাম না এখন আউযুবিল্লাহ যুবক ভাই ফেমাস হইস না কিতা করতে ফেমাস হইয়া বেটা দুনিয়ার তো শেষ বেটা চোখ মুজিয়ানো বইয়া দেখোস না একবার একটাবার চোখ মুজ খান তারে খান লাগাইয়া বন্ধ করিয়া দেখছাই আশেপাশে দুনিয়ার কোনো আওয়াজ পাইতে নাই মনে করবে দুনিয়াটাও কবরে পরিণত হয়ে গেছে ঠিক কিনা দুনিয়ার থেকে চলে যাবে রে ভাই দুনিয়ার মানুষে তোর খবর লৌকার না লও মগর তোর আওলাদে তো তোর লাগি খবর লওয়া যাইব রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষে যদি তার লাগি সদকা জারিয়া হিসাবে কোনো কিছু জমিনের মধ্যে রাখিয়া থইয়া যায় কোন মানুষে যদি আওলাদ হল দিনদার মুত্তাকি জমিন বানাইয়া থইয়া যায় ও আওলাদে যদি তিলাওয়াত করে নামাজ পড়ে জিকির আজকার করিয়া তোমার কবরের তার খানো গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর একবার পড়িয়া সূরা ইয়াসিন একবার পড়িয়া চকুর পানি ফেলে যদি আল্লাহ আমার বাবা আমার মা অত যত্ন করিয়া মায়া করিয়া
আমার জমিন লালন পালন করিয়া মানুষে পরিণত করিয়া গেলা। আজ আমার বাবার অন্ধকার কবর হাওলা, আমার মার অন্ধকার কবর হাওলা করিয়া দিলাম। ইলা ঠান্ডার সিজন আইলে আমার মা পেরেশান হয়ে দিতা গিয়া, আমার বাবা পেরেশান হয়ে দিতা। আমার ফুয়ার শরীরও ঠান্ডা লাগে দিব, আমার ফুয়ার মাথার ঠান্ডা লাগে দিব, আমার ফুয়ার পায়ে ঠান্ডা লাগে দিব। আব্বাই জুতা লৌকার না লোকা ওলাদরে আগে জুতা দিত রে ভাই, আব্বাই বেলেন কাট লৌকার না লোকা ওলাদরে বেলেন কাট দিত। আয় মেরে মৌলায় কেরিম, ও মার বাবারে আমি ঠান্ডার কবরের ভিতরে তুই আইলাম, যে কবরও কোনো বেলেন কাটের ব্যবস্থা নাই, কোনো বিছানার ব্যবস্থা নাই, কোনো কিচ্ছুর ব্যবস্থা নাই রে দয়াল। আমি আওলাদে আমার মা বাবার কবরের দ্বারা হইয়া সামান্য তিলাওয়াত করিয়া, আমি আওলাদে আমার মা বাবার লাগি তোমার কাছে দোয়া করিয়ার মাগফিরাত কামনা করিয়ার, আপনি আল্লাহ আমার মার বাবারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায়, আওলাদর কুরবানি সবটা কি জমিনে পড়তে দেরি হইব, মগর আল্লাহ মা বাবারে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। খুব সুবহানাল্লাহ। ইলা কয়টা আওলাদ আছে, খার কয়টা আওলাদ আছে। আপনি পেরেশান হয়ে গেছেন আওলাদ কিভাবে ইঞ্জিনিয়ার বানাবেন, আপনি পেরেশান আপনার আওলাদকে কিভাবে ডক্টর বানাবেন, আপনি পেরেশান হয়ে গেছেন কিভাবে আপনার আওলাদকে মাস্টার বানাবেন। মগর একটা বার্তা কি বালিশের সাথে মাথা লাগিয়ে চিন্তা করেছেন যে আওলাদটা যদি তিলাওয়াত না জানে, নামাজ পড়াটা যদি জমিনের মধ্যে না জানে রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায়, আওলাদর গুনার কারণে মার বাবারে আল্লাহ বেড়ি লাগাইয়া লেংটা করি বাইরাইতে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। ও সময় এখানে মার বাপে কুরবানি ফালাইয়া কইবা আল্লাহ কবর আমার দাফন করা বাদ থাকিলিয়া কবর কত সুন্দর বিছানা দিলা, আর আমার বিছানা দিলাই আজকে আপনি আমার হঠাৎ করিয়া কেন বাইরাইতে জাহান্নাম দেরায়। আল্লাহর গজবর ফরিস্তা জবাব দিও না ফরমানোর আওলাদ দখল, তোমার কুলাঙ্গার আওলাদ দখল জমিনে তুই আইসলায় রাখিয়া আইসলায়। ইটা নাটক বানাইতরা, রিলস বানাইতরা, টুর্নামেন্ট রাত্রে লেন্টোয়া টুর্নামেন্ট খেলাইতরা, হাফ প্যান্ট ভিন্দা স্টেশনে গিয়া সেলফি তুলতরা, এটা অলাপকর্ম হল জমিন খতরা। এর লাগি তোমার আওলাদ রে আমি আল্লাহ দুনিয়ার জমিনও বেইজ্জত করি নাই, মগর তুমি মা বাবার জন্য থাকি বার করিয়া জাহান্নাম দিলাম। নাউযুবিল্লাহ। মা বাপে কুরবানি ফালাইয়া ফরমায় আল্লাহ যে আওলাদ রে তো মায়া মহব্বত করিয়া আমি মা বাবায় জমিন লালন পালন করাম, মহব্বত মায়া করিয়া জমিন বড় করলাম, ও আওলাদর কারণে যখন আমার জন্নত থেকে জাহান্নাম পর্যন্ত যাইতে হলো, আমি মা বাবায় কবর তাকিয়া তোমার কাছে বদুয়া দিয়ার আমার আওলাদ রে ওলাদ দুনিয়া আখিরাত তো বেইজ্জত করিও। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সারা উম্মত জান্নাতে যাইবা, মগর আবা কেন জান্নাত যাবে না? নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমারে যারা ফলো করবেন, আমাকে যারা অনুসরণ করবেন, আমার সুন্নাত দিয়া তোমার শরীরকে জমিনের মধ্যে তুমি বেষ্টন করবাই, আমার আখলাক দিয়া তোমার জবান ওখান জমিনের মধ্যে রঙিন করবাই, তোমার চরিত্র জমিনের মধ্যে তুমি ঠিক করবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা খয়ার কিয়ামতের ময়দানে তোমরা আমার লগে জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যারা আমার বিরোধিতা করবাই, আমি সামাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের উল্টা দমন চলাফেরা করবাই, আমার সুন্নতরে জমিনের মধ্যে মুর্দা করবাই, আমার সুন্নতরে জমিনের মধ্যে জব করিয়া জমিন চলাফেরা করবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার কিয়ামতের ময়দানে তোমরা জাহান্নামে যাইবাই। নাউযুবিল্লাহ। এখন আমরা এই সারা বাত আছে স্টেজ থেকে লইয়া সামনে আমরা জান্নাতে যাইতাম না জাহান্নামও? বলেন কোথায় যাব ভাই? জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে?
তাহলে আমাদের আমল তো ওরকম লাগবে, তাই না? জান্নাতে যেতে হলে আমল লাগবে। রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ জমিনে দুইটা রাস্তা দিয়ে দিলাম। একটা রাস্তা হয়ে থাকলো জান্নাতের, আর একটা রাস্তা হয়ে থাকলো জাহান্নামের। এখন তোমাদের মধ্যে বিবেচনা করো, বিবেক কাটাও, তোমরা কোন রাস্তা বাই চললে জান্নাত যাইতায়, আর কোন রাস্তা বাই চলাফিরে করলে জাহান্নাম যাইবায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মত হল, আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার মতো। আমি জমিনে তোমাদেরকে জানাইয়া দিয়ে যাইয়া আমার সাহাবী হলর মাঝে একজন সাহাবীরে যারা ইক্তেদা করবায় এরা দুনিয়া আখিরাত হেদায়েত পাইবায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হল কিলা চললা, এরার জীবনে কোনো টুর্নামেন্ট আসলো না, এরার জীবনে কোনো রেবাই ফুটবল আসলো না, এরার জীবনে কোনো রিলস ভিডিও আসলো না, এরার জীবনে কোনো অপকর্ম আসলো না। ঠিক কিনা? আসলো নি? জীবনেও না। এটা আমরা বানাইছি। আমরা এখন জাহান্নাম ইকান বর্তো না ভাই, ইকান খোলা ইকান খালি রইল হইবনি। আমরা পড়ার দরকার আছে না? ওর লাগে আপনারা কিনা গুনাহ করতে নি? হ্যাঁ, তো সারা করবার ব্যবস্থা করতে হলে গুনাহ লাগি দিতা নি? না, গুনাহ না সারলে উম্মত জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না। আরে ভাই, তুমি আর আমি কোন ভেদা? শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের মানুষ। ও শেখুল ইসলাম সাহেব কইতরা দে শেখুল ইসলামে শেখ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির লগে মালটার জেলের মধ্যে গিয়ে নিজের উস্তাদে মুহতারামের লগে জেলের মধ্যে জেল খাটিলা। আরে ভাই, রাত্রিবেলা জেলের মধ্যে গরম পানির ব্যবস্থা নাই। জেলের মধ্যে ব্রিটিশ সরকারে জেলের মধ্যে কোনো গরম পানির ব্যবস্থা করে নাই। শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি তাআলা আলাইহি রেওয়াই জেলের মধ্যে গিয়া বোতলের মধ্যে ওভাবে পানি লইয়া সারাটা রাত বকলোর মধ্যে ঢুকাইয়া সারাটা রাত ঘুমাইতা। তানে প্রশ্ন করা হলো হুসাইন আহমদ মাদানী, সারাটা রাত বোতল পানি পড়িয়া তোমার বকলোর মধ্যে ঢুকাইয়া তুমি কেমনে ঘুমাও? শেখুল ইসলাম উত্তর দিলেন, হে জেলখানার মানুষ, আমার উস্তাদে ঠান্ডা পানি দিয়ে উযু করলে জমিনের মধ্যে কষ্ট হইব, এর লাগে আমি গরম পানির ব্যবস্থা জমিনও করার লাইন নাই। ও আমি দেখলাম যদি বোতল পানি পড়িয়া বকলোর মধ্যে তৈয়া ঘুমাই, সারাটা রাত বকলোর গরমে পানিও ফুটাই গরম হইব। ঠিক কিনা? হইব না? ও বোতল ফুটা কোনো দিলে গরম হইব না? আস্তা রাইতে কিরা উস্তাদর লগর মহব্বত, কিরা মায়া। আর আমরা এখন হুরুতা চাই উস্তাদর দারবিয়া বেরিয়ে গাইথা, উস্তাদর দারবিয়া শব্দ গাইথা, উস্তাদর লোকে ফোন মারতে হইবা, স্যার আপনি কেমন আছেন? ভালো আছেন? ঠুন্ডার গরো ঠুন্ডা যে বেটায় তোরে মানুষ বানাইলো তারে আবার কেমন আছেন? আরে বাঙালিওয়ালার ঘরের বাঙালিওয়ালা। হ্যাঁ, আমার একটা যুবক হল অন্তা কি বাইরা স্টেটও যাইবা, হন্তা কি গিয়া কইবা আপ কেসে হ্যাঁ। আমি একবার হলে এই পিলাটি কুত্তার ডাক দশ কিতার লাগি রে, তুই সিলোনি মানুষ, আঙ্গর দেশটাকে ওইখানে গেছ তো ওইখানে কি তুই বিলাতি হইয়া গেছ গা? আরে সিলোটি মানুষ তো সিলোটি কথা কো। আর ঠিক আছে, হিন্দি মানুষের সাথে আপনি হিন্দি কথা কোনো অসুবিধা নাই, মগে আমি তো সিলোটি না ভাই। আরে মাতুন না খেলে ইলা কিছু যুবক হলে করেন না নি, এটা পুরো তার স্ট্যাটাস সালার ঘর স্ট্যাটাস সালা এক নামাজ নাই, তিলাওয়াত নাই, স্ট্যাটাস সালা। হাই হ্যালো হাউ আর ইউ বাবা রে বাবা, ইংলিশের মার হাই ঘরের মার হাই। হ্যাঁ বলা হয় না নি আমরা কিছু ভাই হল বালা কিছু কোম্পানির জব পাই দিলে বালা কিছু তোমার সফটওয়্যার যদি লেফটিনোর বাথরুম সভা করে তারা যদি করে আপনি কি করেন? কইবা আমি সফটওয়্যার কোম্পানিতে জব করি, হয় না? মাতুন না খেলে আল্লাহ আপনারা বেজার হয়ে গেছেন। আমি কিছু বাস্তব চিত্র তুলিয়ার বেজার হইতে রানি। হ্যাঁ, আপনি সিলোটি মানুষ, সিলোটি মানুষের যদি বিচার করে হুজুর আপনি তার লগে সিলোটি মাতো কুয়া। হ্যাঁ, উত্তরপ্রদেশ, বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই তাত হিন্দি চলে, কানাডা চলে, বিভিন্ন ভাষা চলে। হিতার মাঝে সিলোটি বুঝতো না, তার মানুষের লগে আপনি থে যে লাইনে বলাই মাতো বগর আমি যাবি সিলোটি, তুই না বেটা সিলোটির ভুয়া হিন্দা কি কস কি হুজুর আপ কেসে? হায় হায় এই হিন্দি আলার গুলোর হিন্দি আলা। হ্যাঁ, বালা করে ইয়ার সাবজেক্ট মনে বুঝতে পারতো না ভাই বলি মাথুই না খেলে। এর লাগি প্রতিটা ভাষারে সম্মান করি, প্রতিটা ভাষারে রেসপেক্ট করি, হইয়াক না আপনি মাতিলা খেলে, বাট ইনো স্ট্যাটাস দেখাইবা না,
3 টাকার জব করিয়া 10 টাকার গফ দিবা না, কারণ গফ দে বাঙ্গালে 8 বাঙ্গালে এটা বাঙ্গালোর খাম এগু ফুটি নগু ভাত বাঙ্গালে মাছর ফাল আছে না ভাই, ফুটি 3টা যদি গাতো থাকে ভাত 10টা দে রানি। আর ই বেটা যদি হান্ডি বালতি লইয়া হিসাব লাগি যায় কয় দোয়া ইল্লা সারা মাছ ও গাতো না। আমার মাথে বেজার হইছে না। ইসলাম স্ট্যাটাস বলতে কিচ্ছু নেই, আপনার একটাই স্ট্যাটাস, আপনি মুসলমান, আপনার রিলিজিয়ন ইসলাম, আপনি মুসলমান। আপনার কেউ অধিকার যদি করে ভাই আমার স্ট্যাটাস মুসলমান, আমার ফিউচার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ট্যাটাস ওটা লাগাও, স্ট্যাটাস ওইটা লাগাইও না আই এম বাইক লাভার, আমি বাইককে ভালোবাসি, কোনো ছেলেকেও না মেয়েকেও না কাউকে নয়, শুধু 2টা চাকার হুলারকেই ভালোবাসি। আর পরে ওই বাইকে যখন আইকাওয়ালা বাস দিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে তোমাকে জাহান্নামে পাঠিয়ে দে, তখন তো আর কিছু করার নেই, আছে কিচ্ছু করার। আমার কথা আপনারা রাগ করছেন করবা, আমি না তীর্থ হলাম এর লাগে ইকানো আমার স্ট্যাটাস, আমি মুসলমান, আমার স্ট্যাটাস কি ভাই মুসলিম। আমার ফিউচার হে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর উনি যদি আমার ফিউচার না হয়, ভবিষ্যৎ যদি না হয়, তো উনি ছাড়া তো জন্নত দেওয়ার লাইন নেই, আসেনি কোনো বেটা আসেনি বলে আমি জন্নত দিব। এটা হলো মুকামো গিয়ে আনি বলে বাবা আমাকে লেখা দে দে লেখা দে দে লেখা তোমার হোফাল দে। এটা একটা বেটিন আসেন না নি, এটা আমার দেখা গফরিয়া কিছু কিছু বেটিনতে গিয়া এটা এলো মুকামার আইতর কোনো দোষ এরা হইয়া দিন না, এটা হইয়া দিন না এরা। এটা কিছু বেটিনতে দ্বারা ব্যক্তিগত মাসলা বানাইয়া কই ও ফিরন গেলে হয়তো হুয়া ভাই দিমু, আল্লাহ যদি তোর ইনো দৌড়াইয়া না দে তো পৃথিবীর কোনো মূল্যার ক্ষমতা আছে পাথস না হ্যাঁ এমন মাতি তোরা মাত বেদার হইতে না তো। আমার একটা বাইয়াইতে মাঝে মাঝে লাভ স্টোরি করেন, মুরব্বী হল বেদার হইও না, লাভ স্টোরি করই করিয়া যখন দুকা খাই না নি দৌড় তুলেন মেশা পড়ে গেছে, হার গেছে ও মেশা আমার তো উপায় নাই, আমি তো এখন মোরা ছাড়া কোনো লাইন নাই। और মেশা বড় খাম কিতাব আই তেরে जो मेरे जो हूँ বলা না ওদের বেটা বুঝো তোর মা আমার মা, তোর ভাই আমার বোন, তোর বোন আমার বোন, তোর বউ আমার বউ, আর আমার বোন কেন হয় না হয়নি। তো মেশা বসলে টেকা খাইয়া করে 3 দিনের ভিতরে 100% গ্যারান্টি হয় না মেশা বসলে। এখন 3 দিনের ভিতরে যদি আল্লাহ কাম করাই না, মোল্লার বাপর ক্ষমতা আছে পাতো না কেনে কুকাবন্ডিতে খাম হইব, সালিমুল্লাহ সাবর ক্ষমতা হইব, किसी का नहीं, ये पावर किसी सालिमुल्लाह का नहीं है, ये पावर अल्लाह का है। किसका है? आवाज दीजिए किसका है? सालिमुल्लाह थालिमुल्लाह सारा এখানে করিয়া যদি ভিতর আল্লাহ বরিলায় কোন ফিরা কে খাম হইব নি, ফিরা কে হল জায়গা কি হ্যাঁ বেজার হইছো নি। এর লাগি মুকদ্দর যেখান লেখা থাকে এখান যদি আল্লাহ পুরা না করে পৃথিবীর কোনো বেটার বাপর ক্ষমতা নাই কান ফুরাইয়া দিত, ঠিক কিনা? তোমার মুকদ্দর যদি থাকে যার লগে তুমি প্রেম ভালোবাসা করছো তাইরে ভাইতাই দুনিয়ার সারা রুতি হলে সারা মূল্যাইতে তাবিজ দিতে দিতে যদি তোমার বাড়ি ওখান সালি বানাইয়া দিলাইন দেওয়াই, আমি জাবির হুসাইন আল্লাহর কসম খাইয়া কইয়ার কোন মোল্লার বাপর ক্ষমতা হইতো না তোমার খবর তাকে হরাইয়া নিত, ঠিক কিনা? ক্ষমতা আছে তে মাঝে মাঝে দেখি বিভিন্ন জায়গার যে লাইভ করো আপনারা ইউটিউবার হলে গিয়া আর আইবা হতই দিব, হন আইবা হতই দিব, হেন হতা করি নাই, হেন হতা করি নাই দেখাই জানি আপনারা। এটা ইমান ইকান বেসরাই কিতার লাগি গিয়া মাথো না কেন ইমান ইকান বেসরাই কিতার লাগি রে ভাই। ইমান হঠাৎ না আল্লাহর কাছে, হ্যাঁ ইমান তাজা বানাও। রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদার হল ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো। ওলা জমিনের মধ্যে ডরারে ভাই, ওলা জমিনের মধ্যে আমারে ভয় কর। যে ডরানি আর ভয় করার লগে লগে জমিন তোর পক্ষে গুনাহ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। কারণ রে ভাই তাকওয়া ওলার বড় দাম। যে মানুষের অন্তর তাকওয়া পাওয়া যায়, আল্লাহর মহব্বত পাওয়া যায়, আল্লাহর ডর জমিনের মধ্যে পাওয়া যায়, এই মানুষের দাম আল্লাহ খান দাম দুনিয়ার খেওরের নাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকরের মতো মানুষ রে ভাই, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বাল্যকাল থেকে মহব্বত হলা, ভালোবাসলা।
মৃত্যুর শেষ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সম্পর্ক ভাই নবীদের জ্বর উঠে গেল, তাপ উঠে গেল। হযরতে আবু বকরের ইমামতিয়ে যখন আবু বকর মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু করলা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলেন, আয়েশা হুজরা মুবারকের পর্দা সরাও। দেখিছেন আমার সাহাবায়ে কেরাম হলে নামাজ খানতা শুরু করছেন, ওই সময় খানো বিশ্ব নবী পর্দা খানতা সরাইয়া দেখলা রে ভাই হযরতে আবু বকর সিদ্দিক ইমামতির হালত, আর পিছনে সাহাবায়ে কেরাম হলে দাঁড়িয়ে নামাজ পড়া। বিশ্ব নবী চকুর পানি ছাড়ি দিনা হযরতে আয়েশা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার আবু বকর ইমামতি খতরা আর সাহাবায়ে কেরাম হলে পিছন থেকে ইক্তাদাইতু বিহাদাল ইমাম হইয়া নামাজের মধ্যে দাঁড়াইলা। আপনি নবী খুশি করার কথা এই জায়গার মধ্যে চকুর পানি কেন ফালাইল? আবার নবী ফরমাইলেন, আয়েশা যে দৃশ্য দেখার লাগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর পর্যন্ত মেহনত করলাম, 23 বছর পর্যন্ত নির্যাতনের শিকার জমিনের মধ্যে হইলাম, আইজ আল্লাহ ওই দৃশ্যটা আমার দেখাইলো। সুবহানাল্লাহ। আর ওই দৃশ্যটা দেখিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট এখান দিয়ার না, আমার দিলের মধ্যে তো সুকুন আইছে, আমার দিলের মধ্যে তো শান্তি হইছে। আমি নবী যদি এই মুহূর্তে জমিন থেকে বিদায় নিয়ে যাই, আমার আবু বকরের ইমামতিতে দুনিয়ার মুসলমানের দিন পাইব। সুবহানাল্লাহ। তাকওয়া, তাকওয়া অর্জন করতে ভাই, তাকওয়ালা মানুষের বড় দাম, তাকওয়ালা মানুষের বড় ইজ্জত আর সম্মান, এটা দুনিয়ার আর কেউ নাই। হযরতে আবু বকরের জীবনে কোনো দন চাইছেন না, কোনো কিচ্ছু চাইছেন না, অথচ হযরতে আবু বকরে যদি একটাবার কইতে, ইয়া রাসূলুল্লাহ আপনার দস্তে নবুয়তের হাত দিয়ে আমার কিচ্ছু আনিয়া দেখুয়া বা আল্লাহর কাছে খুকুয়া, আমি আবু বকর দিয়ে আল্লাহ কিচ্ছু দিতা। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ কইতে দেরি হইল হলে আল্লাহ দিতে দেরি করবানি করবানি লাগি। তাকওয়া লাগা, খাল লগে বন্ধুত্ব লাগাস বেঠা, দেখে তোরে সিগারেট খাওয়া শিখায়, দেখে তোরে মরার গাঁঠো লইয়া যায়, দেখে তোমার গুনার কথা শিখায়, এরার লগে রিলেশনশিপ আর বন্ধুত্ব কেন? বন্ধুত্ব তার লগে লাগাও যে তোমার জন্য তোর খুশবু পর্যন্ত হুঙ্গাইতে পারে। পারবাই? ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও, ওলা মানুষের লগে মহব্বত লাগাও, কিয়ামতের ময়দান ও মানুষজন যখন জন্নত যাইবারে ভাই, ও মানুষরে আল্লাহ জিকার করবা, তুমি কেন জন্নত যারায় না? মানুষের জবাব দিয়া কইবা, আল্লাহ আমার বন্ধু একটু আমার লগে আসলো, দেখে আমি ফজরের নামাজে যাইতে খোয়ার লগে লগে ফজরের নামাজে যাইতো, দুহরের নামাজে যাইতো, কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতো, হারাম থেকে নিজরে বাঁচাইয়া রাখতো। ও মানুষটারে আপনি জন্নত যত সময় আমার লগে দিছ না, অত সময় আমি জন্নত যাইতাম না। সুবহানাল্লাহ। ওলা মানুষের লগে লাগাও, ওলা মানুষের লগে তাআল্লুক লাগাও, সম্পর্ক লাগাও, যারা তোমার জাহান্নামের কথা স্মরণ করায়, যারা তোমার অপকর্মত্যাকি তোমার ঈমান আর আমাল দে বাঁচাইয়া রাখে। কথা বুঝা যার ভাই? কেউ বেজার হইছেন? আমি কেউরে টার্গেট করে আওয়াজ আমার উদ্দেশ্য নাই, উদ্দেশ্য উম্মতের দিন থাকি দিন আনা আর গুনাহ থেকে বাঁচায়, লাগি জাহান্নাম থেকে বাঁচায়। জাহান্নামের ভয়াবহতা একবার কোনো উম্মতের যদি চোখকে দেখতো। আচ্ছা আমি এখন জিকার করি, আর আপনারা মাঝে মাঝে আগুন লাগে দেখছেন নি? আগুন লাগে দেখছেন নি? একবার অনুভব করবা, অনুভব করবা ই আগুনও যদি আমি থাকতাম, ই আগুনের কুণ্ডলের ভিতরে, ই আগুনের দবদবাই ভিতরে যদি আমি থাকতাম, আমার মা থাকতাম, আমার ভাই থাকতাম, আমার বোন থাকতাম, তা আমি কিভাবে সহ্য করলাম? দুনিয়ার ক্ষেত্রে বুঝাইয়া, ও ভাই কোন ক্ষেত্রে বুঝাইয়া? একটাবার অনুভব করবা তো জায়গাখানে আগুন লাগছে, এই মধ্যখানে যদি আমি থাকতাম তা আমার কি হালত হইতো? আমার চিৎকার কে শুনতো? আমাকে কে না বাঁচাতো রে ভাই? কেউ। এটা তো দুনিয়ার সামান্য আগুন, দুনিয়ার সামান্য আগুনে নূর থাকে, কি থাকে বলেন? কি থাকে? নূর। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও জিবরাইল আলাইহিস সালাম, ও যে একটা শব্দ শোনা গেল হইতে পারবাইনি। হযরতে জিবরাইলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এই শব্দটা কিসের আওয়াজ আমি তো বুঝতে পারি নাই। আল্লাহর নবী বলেন, ৭০,০০০ বছর আগে জাহান্নামের উপরে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, আজকে ৭০,০০০ বছর পরে সেই পাথরটা জাহান্নামের মুরগিয়া ছিল, মুর পর্যন্ত পৌঁছিল। নাউযুবিল্লাহ,
কত গভীর দেওয়াই বিশ্ব নবী বলেন জাহান্নামের আগুন কালো, জাহান্নামের দুয়া পর্যন্ত কালো, জাহান্নামের দ্বারকা দেন দুমিনতা হওয়া, জাহান্নামের দ্বারকা পর কালা মানুষটা হওয়া, সবগুলা আংটার মতো লালতা হওয়া, খানে পর্যন্ত হুনতা নাই, খান গুলা জমিনের মধ্যে তালা লাগাই থাকবো। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন গিলাদু শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। ও দুনিয়ার উম্মতে মুহাম্মাদিয়া হল, দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি হল, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনদের জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। কারণ জাহান্নামের যে ফেরেশতা থাকবারে ভাই, তার দিলের মধ্যে কোনো মায়া থাকতো না, কোনো দয়া থাকতো না। দুনিয়ার জালিম হলে যখন নিজের আওলাদে হত্যা করে, দুনিয়ার জালিমে যখন মুসলমান হল জমির মধ্যে হত্যা করে রে ভাই, এরা দিলের মধ্যে যেমন কোনো মায়া আর দয়া থাকে না, এর থেকে কোটি কোটি গুণ বেশি এত শক্ত দিল তারপরে ভাই জাহান্নামের ফেরেশতার, যার দিলের মধ্যে কোনো মায়া নাই, কোনো দয়া নাই, যাই থাকবা বড় খালুয়া, যার দিল ওখান বড় পাষণ্ড থাকবো। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জাহান্নামী হলরে আল্লাহ কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম দেওয়ার ফয়সালা করবা, ও সবাই খান জাহান্নামী হলর পাওয়ার মধ্যে জাহান্নামের খড়ম দেওয়া হইব, জাহান্নামের জুতা দেওয়া হইব রে ভাই, জুতা তোমার ভাব লাগানির লগে লগে রে ভাই মগজর মগজ পর্যন্ত মাথার মধ্যে উতরাইব। নাউযুবিল্লাহ। চিৎকার আর চেঁচামেচি দেবার ভাই, যে জাহান্নামের ভিতরে তো আওয়াজ আর চিৎকার করবে। বিশ্বনবী বলেন যত মুসলমানে জমিনের মধ্যে সুদ খায়, এরা জাহান্নামের ময়দানে রক্ত আর ফুল খাওয়ার লাগি দেওয়া হইব রে ভাই। এরা জমিন মানুষের রক্ত চুষিয়া খায়, 1000 টাকা দিয়া 1000 টাকার মধ্যে 100 টাকা সুদ খায়। যে মানুষে বন্ধনার টাকা লয়, যে মানুষে লাইফ ইন্স্যুরেন্স করিয়া জমিনের মধ্যে টাকা লইলায়, যে মানুষে LIC করিয়া টাকা লইলায়, যে মানুষে ব্যাংক করি ইন্টারেস্ট গুলা জমিনের মধ্যে খাইলায়, এরা কিয়ামতের ময়দান রক্তর দরিয়ার মধ্যে সাঁতার কাটিব। নাউযুবিল্লাহ। আমরা আইসতে কিয়া সপ্তাহ দিন আগে এক মুফতি সাহেব দেখলাম ফেসবুকে, ওনাকে একজন প্রশ্ন করেছেন যে হযরত আপনি বলেন ব্যাংকের মধ্যে যখন আমরা টাকাটা রাখি, টাকার মধ্যে কিছু টাকা আমাদেরকে দেওয়া হয়, কিছু টাকা বাড়তি হয় না, তো ওইগুলা খাওয়া কি জায়েজ আছে? উনি বলতে এটা খাওয়া জায়েজ আছে, এটা তো আপনার টাকা থেকে টাকায় বাড়েছে, বুঝতে পারেন? ইসার মধ্যে পায়খানা উঠলে বেগ গিয়ার না সামনের গিয়ার ভাই? হ্যাঁ, তো উনি মুফতিয়ার সনদ পেয়ে ওনার গিয়ারটা একদম মগজ পর্যন্ত উঠে গিয়েছে, তাই সামনের দিকে এগিয়ে পাচ্ছেন, আপনি পিছনের দিকে যাচ্ছেন, ঠিক কিনা ভাই? হ্যাঁ, কি জাত মুফতি হোসে বেটা রে বাবা রে বাবা। হ্যাঁ, এটা একটা আমদানির অমিনয়, ইতারা জানো খালি সূত্রার ডাল দিয়ে বাইরে। হ্যাঁ, চিন্তা করো বেটা, প্রশ্ন করলো হাজার হাজার মানুষের সামনে যে ব্যাংক করে ইন্টারেস্টের টাকা এগুলো খাওয়া চাইতেছে। উনি বলছেন হ্যাঁ, ইন্টারেস্টের টাকা তো আপনার টাকা থেকে হয়েছে, এটা আপনার টাকা তো আপনি খেতে পারেন। ঠুন্ডার করে ঠান্ডা লাল বাবি লাগাইলে বৈষ্ণব হ্যাঁ, আর লাগাইয়া খালি তার নাম নেই মুফতিয়ান, খালি আমরা খাওয়া বেজার খালি চাব হল এর লাগি ফেসবুকে অকলর ওয়াজ শুনিয়া বতুয়া লইও না। আমার কিছু ভাইয়ান বাইরা তখন কিছু ভাইয়ান সারায় না, কিছু এরা রুমর ডিউটি করে আনি চিন্তা নানি ওয়াজ হুমলা 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 আটটাও ভাইলা এমন আনুক্ষা খান উঠিয়া কইবা, তো হুজুর আমি তো বেঙ্গলোর থেকে আপনাকে কল করেছি। তো বলেন কিসের জন্য কল করছি? এই জন্য যে আপনি বলেন তো নূহ আলাইহিস সালামের মা এবং বাবার নামটা কি? আমি ওনাকে আনসারে বললাম বলেন তো আপনি গোসলের ফরজ কয়টা? উনি বললেন 3-4টা হবে। কয়টা ভাই? আচ্ছা, আপনারা আমার উত্তর দেখো চাই, গোসলের ফরজ ওগুন শিক্ষা গ্রহণ করা ফরজ না নূহ আলাইহিস সালামের মা বাবার নাম শিক্ষা গ্রহণ করা ফরজ? হিগুন তো জীবনে না শিখলেও তো দরকার নাই, দরকার আছে। তো আমরা ওলা কিছু পাইয়া নকল আছে, ওলা কিছু পাইয়া নকল আছেন, এরার মাঝে মাঝে পায়খানা মধ্যে উঠি যায় লাগে মোল্লারে আটকাইবার লাগে যত আনুক্ষা বিনুক্ষা ফেকশন আছে এরা আমরা করে। আর তারাও মনে করেন সেইটান যে হাত করে পানি খেয়ে গিয়ে ডিউটি কথা শিকাল বুঝই না, সেইটান জনতাকে শুরু করে আমরা এনো শেষ হাসালেন ভাই সন্তানোর তেন শেষ থেকে আমরা শুরু ইগান বুঝই নি এর লাগে বেজার হইবে না।
জমিনও হকলর ওয়াজ শুনিও না, হকলর মাসলা শুনিও না, ইমান বিকৃত হইব, ইমান হারা হইবায়, বিভ্রান্ত হইবায়। এখন আমরা মাঝে মাঝে কিছু ভাইয়ের সৌদি আরব যাই, কুয়েত, দুবাই যাই, হন গিয়া কিছু অন্য মসলকর মানুষ ভাইলা হেরা কইলা আপনি এত কষ্ট করে 20 টাকার তেরাবি নামাজ কেন পড়তেছেন? আমাদের সালাফিরা তো, আমাদের আসলাফরা তো 8 টাকার পড়তেছেন, আপনি 8 টাকার পড়েন। উনিও দেখবাই লগুন লাগাইয়া লম্বা জুব্বা লাগাইয়া যে জুব্বার টকনো পর্যন্ত গুড়িয়া মাটি পর্যন্ত ফুড়ে হাসান আলী উনিও ফতুয়া দিচ্ছেন জিও আমাদের বরাকবলির উলামারা এটা দেখেন না, এই জন্য উনারা 20 টাকার পড়াইতেছেন, আমরাও 8 টাকার পড়ি, আপনারাও পড়েন। কই নানি মাঝে মাঝে কত বড় মূর্খ বুঝতে না, চিন্তা করো আই উম্মত খানো নিত্রা মানছে এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল নিজের ইমান বাঁচাও জাহান্নাম থেকে, নিজের ইমানটা বাঁচাও। এই জাতীয় বিভ্রান্ত করে মাসনা মাসাই দিতে কে পারবাই তো ইনশাআল্লাহ। আর এখান মাতর মাথি এখানে আমি সব জায়গাত মাথি হাইলাহান্দি বরাকবলির কিছু যুবক হল আছে বাংলাদেশের ওয়াইজর লাগি বড় পাগল, নাম আমি লইয়ান না, যার নামের আগে ডক্টর লেখা আছে, আপনারা বড় ফেমাস এর লাগি। আমারও প্রায় জনে ফোন করে দিকে আপনি তো বাংলাদেশ যাই তো এর লগে মুলাকাত হয়নি, এর ইনভাইট করা যাই বলে আমি দিকে করলাম কিতার লাগে, কইলা না এই তো ওয়ার্ল্ড ব্যাপী ফেমাস। আমি বললাম তো দুনিয়ার ক্ষেত্রে তো যে কেউ ফেমাস হইতে পারে, পারে না নি ভাই? আপনি ওরা নাফাকি খান ফরুক্কা ফেমাস নাই মাথই না কেন? মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরবো, রিলস ভিডিও আপনার দ্বারা রুস্ট বানায়, রুস্টার আসলে তুলিয়া ধরবো, তো আপনি ফেমাস নাই। আরে ভাই না, এরকম করবে এটা ঠিক না। আমি তো বেটারে চিহ্নিত হয়ে মাতিছি, আপনি তারে আমার দুশ্মন বানাইতরা খাই ভেবেটা আমার বিরুদ্ধে শুরু করে দিব। হ্যাঁ আমি তো ফেমাস, আমি ফেমাস নি ভাই, আমি ফেমাস নি এরকম করিও না। তো খোয়াত আসলাম, উনি ফতুয়া দিছে, আমরা আমার এই ফতুয়া আছে ইনশাআল্লাহ। উনি ফতুয়া দিচ্ছেন যে রোজা মাস কোনো ঠেলাওয়ালা যদি রোজা রাখে, ঠেলা চালায়, তো এই ঠেলাওয়ালা মানুষের রোজা রাখতো না, রোজা সারি দিত। ও ভাই বুঝা যাননি? আরে ভাই প্লিজ সেই মাত বুঝছেন নি? তাই ফতুয়া দিচ্ছেন, তাই বহুত বড় স্কলার, শিক্ষিত মানুষ, আল আজহার ইউনিভার্সিটির ফারিক। তাই উনি ফতুয়া দিয়েছেন যে যদি রমজান মাস কোনো ঠেলাওয়ালা বা ঠেলা চালায়, তো এই ঠেলা চালানো অবস্থায় টান লাগি রোজা সারা জরুরি। নাউজুবিল্লাহ হইতা না? এখন আমি মনে করি টান ফতুয়া অনুযায়ী আগামী খালি তাকিয়া এই মোহনপুর সৌরঙ্গীর মানুষ সারা ঠেলা চালাক রোজা মাস, খালি রোজা মাস লাগে, তবে তো রোজার থেকে নিস্তার হইবে না। বেজার হইসই নি? বেজার হইবা না, আপনারা জাস্ট বুঝাইবার লাগে হইয়া ইমান বাঁচাইতা করিয়া। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জিন্নাতর বিশাল জমাত আর ইনসানের বিশাল জমাত রে আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইব রে ভাই, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি জাহান্নামে নিক্ষেপ করবো। নাউযুবিল্লাহ। শুধু ইনসান বলতে কাহাকে বুঝায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতীয় হল গেছে কিয়ামত পর্যন্ত যত মানব জাতীয় হল জমিন আইবা, জিন্নাত হলো সেই দুনিয়া সৃষ্টি থাকি লইয়া এখনো পর্যন্ত যতদিন না চলে গেছেন এখনো জমিনের মধ্যে আসেন, কিয়ামত পর্যন্ত যতদিন না হল জমিন আইবা ও সারা ইনসান রে, সারা মানুষ আর জিন্নাত রে আল্লাহ আপনার উন্মুক্ত করিয়া ইনসান জাতীয় হলরে আল্লাহ সম্মুখের মধ্যে রাখিয়া সারারে চিহ্নিত করিয়াও কথা ওখান কর ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কিয়ামতের ময়দানে জিন্নাতের বিশাল জমাত আর ইনসানের বিশাল জমাত রে আমি আল্লাহ জাহান্নামে দিমু। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরো শুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির আল্লাহ কোন কারণে জাহান্নামে দিবা? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জবাব দেন, 3 গুণা যত ইনসান আর জিন্নাতের মধ্যে পাওয়া যাইব। 1 নম্বর লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা,
এক নম্বর যত মানুষের দিলের মধ্যে গানের মজা পয়দা করবায়, গুনাহ করতে করতে গুনার মজা জমিন পয়দা করবায়, রিলস ভিডিও বানাইয়া রিলস ভিডিও মজা পয়দা করবায়, পাবজি গেমের মজা দিলের মধ্যে পয়দা করবায়, লুডু খেলার মজা দিল পয়দা করবায়, ফ্রি ফায়ারের মজা দিলের মধ্যে মজা পয়দা করবায়, হাফ প্যান্ট লাগাইয়া টুর্নামেন্টের মজা দিলের মধ্যে পয়দা করবায়, হাফ প্যান্ট লাগাইয়া ফুটবলের মজা দিল পয়দা করবায়, হাফ প্যান্ট লাগাইয়া নৌকা দৌড়ের মজা দিলের মধ্যে পয়দা করবায়। আমি আল্লাহ খুঁজে দিয়া গুনাহ করতে করতে দিল যখন জমিন মুর্দা বানাইবায়, কিয়ামতের ময়দানে অন্তরটা মুর্দা বানানোর কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিমু। নাউযু বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইন ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওহিয়াল কলব। বিশ্বনবী বলেন, মানুষের শরীরের মধ্যে, মানুষের বডির মধ্যে আল্লাহ এমন একটা গোশতের টুকরা দিয়েছেন, যে গোশতের টুকরাটা যদি জিন্দা হয়, গোশতের টুকরাটা যদি আল্লাহ দিয়া যদি জিন্দা হয়, কুরআনুল কারীম দিয়া যদি জিন্দা হয়ে যায়, ভালো আমল দিয়া যদি জিন্দা হয়, মুমিনের সমস্ত শরীরগুলা জন্য জিন্দা থাকবো। সুবহানাল্লাহ। ও দিলের টুকরাটা যদি পবিত্র হয়, কুরআনুল কারীম দ্বারা যদি পবিত্র হয়, তিলাওয়াত দ্বারা যদি পবিত্র হয়ে যায়, জিকির আজকার দ্বারা যদি পবিত্র হয়, ভালো কর্ম দিয়া যদি পবিত্র হয়ে যায়, গোটা বডিটা তোমার ক্যান্সার মুক্ত। সুবহানাল্লাহ। আর যদি রে মোহনপুরের যুবক হল গুনাহ করতে করতে যদি তোমার অন্তরটা মুর্দা বানাইতে তৈয়া নাফরমানি করতে করতে যদি অন্তরটা জমিনের মধ্যে তুমি মুর্দা বানাও, এতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা থাকি লয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ যত জাতি ইনসান হল আসেন, এরা গুনাহ করতে করতে যদি অন্তরটা জমিনের মধ্যে মুর্দা বানায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সারা শরীর জমিনে মুর্দা হয়ে যায়। নাউযু বিল্লাহ। যারা মানুষের গোসল ফরজ হওয়ার লগে লগে সমস্ত বডি যেমন মানুষের নাপাক হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত শরীরের কাপড় খুলিয়া একজন উম্মতে ফরজ গোসল জমিন আদায় করছে না, পবিত্র হইছে না, ওলা দিলের অংশটা যদি তোমার মুর্দা হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, গোটা শরীর জমিন মুর্দা থাকবো, অপবিত্র থাকবো। নাউযু বিল্লাহ। লাগি আল্লাহর জিকির দিয়া রে ভাই, আল্লাহর তিলাওয়াত দিয়া অন্তরটা জিন্দা বানাও। কিয়ামতের ময়দানে জাহান্নামী অকলরে আল্লাহ এত তিরস্কার করবে রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল, কিয়ামতের ময়দানে আল্লাহ মানব জাতির উলঙ্গ অবস্থায় তার খরাইব। নাউযু বিল্লাহ। হযরত আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ মানুষ জাতির উলঙ্গ অবস্থায় দাঁড় করায়, আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় কিয়ামতের দিন দাঁড়াইমু? বিশ্ব নবী বলেন, ও আয়েশা, তুমি নবীর মেয়ে হও আর নবীর স্ত্রী হও না কেন, আল্লাহ কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা। নাউযু বিল্লাহ। 2 নম্বর গুনাহ, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ আপনার দুনিয়ার উম্মত জাতিরে, দুনিয়ার মানব জাতিতে 2টা চোখ জমিনের মধ্যে দিলাম রওয়াই, যে চোখকে হেফাজত করার লাগিয়া আমি আল্লাহ জমিন তোমাদেরকে হুকুম ঘোষলাম। চোখ দ্বারা যত মানুষের জমিন গুনাহ করবায়, ও যুবক ভাই, গার্লফ্রেন্ডের লগে মিলামেশা করবার লাগি চোখ দিয়ে দেখিয়া যারায়, জমিন অপকর্ম করবার লাগি চোখ ব্যবহার করিয়া যারায়, জমিন নাটকের মঞ্চ যারায় চোখ ব্যবহার করিয়া, মেলার মঞ্চ যারায় চোখ ব্যবহার করিয়া, দুনিয়ার বেশ্যাখানার যারায় চোখ ব্যবহার করিয়া। আরে ভাই, একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের খবর না, যে মুসা আলাইহিস সালামের উম্মতে জমিনের জিনা ব্যভিচার করিয়া রে ভাই, সুদ আর ঘুষ খাইয়া, দুসাই কুরি দয়স কুরি করিয়া মোহনপুর তাকি আলগাপুর যাওয়া সম্ভব হয় নাই। নাউযু বিল্লাহ। রাস্তায় জমিনে ফাটল দিয়া খাইতো, নবী মুসা দোয়া করিয়া হইতো, আল্লাহ আমার উম্মতে নাফরমানি করছইন, গুনাহ করছইন, আমি নবী মুসা তোমার কাছে তওবা করিয়ার মাফ চাইয়ার, আপনি আমার উম্মতরে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত আল্লাহর লগে রুদ্ধতার বৈঠকের মধ্যে আসলা রে ভাই, ওই সময় খান নবী ফরমায়, আল্লাহ
নবী মুসার উম্মতর লাখান যদি আমার উম্মতরে জমিন দিয়া খাও আমার উম্মত জমিনের মধ্যে বেড়িত তৈরি দিবা আমার উম্মতে সুদ খাইয়া কুশ খাইয়া জমিনে দিয়ে আটকিয়া যাইব জমিনে ফাঁক দিয়া যদি আমার উম্মতরে জমিনের মধ্যে আলগায় আটকাইলায় গোটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের মানুষের দুসাইকুর উম্মত হইয়া গালি দিলাইব আল্লাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে রিকোয়েস্ট করি আর নবী মুসার উম্মতর লগে গুনার খানে যে ব্যবহার আপনি জমিনও খরচ হয় এই ব্যবহার খানটা আমার উম্মতরে আপনি জমিনও করিও না সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি আল্লাহ তোমারে বন্ধু বানাইলাম আমি আল্লাহ তোমারে আমার মহব্বতের বন্ধু বানাইলাম তোমার কারণে গোটা কুল কায়নাতের সৃষ্টি করলাম আমি আল্লাহ চাই না তুমি জমিনের মধ্যে বেইজ্জত হও তোমার ইজ্জতের কমজোরি হোক মানুষের তোমার উপরে সওয়াল তুলো আমি আল্লাহ তোমার সুপারিশ খান্তা গ্রহণ করলাম তোমার উম্মতে জমিনে যত গুনাহ করবা তোমার উম্মতে যত নাফরমানি জমিনের মধ্যে করবা আমি আল্লাহ জমিনে কোনোদিন বেইজ্জত করতাম না মগর কবরের হাওলা করার থাকি লইয়া কিয়ামত পর্যন্ত তোমার উম্মতরে আমি আল্লাহ ছাড় দিতাম না এখন আউযুবিল্লাহ এল্লা কি তো বেটা গিরি এল্লা কি তো বর ভুল হড্ডায় যেটা মনে হয় তা হড্ডায় কোনে বাইক সাইলেন্সার হড্ডা কুলডায় কোনে লাগারায় কোনে সিএনজি লাগারায় ডিজে সাউন্ড কোনে কুলোরায় মসজিদের মেসাবর নওয়া দেখবায় সিএনজির আওয়াজ দেখবায় বটপটির আওয়াজ দেখবায় হাসা না নি ভাই সেই সময় যদি আল্লাহ ধরে লাইতো তাহলে কি করতেন কিচ্ছু করার নাকি আমার ভাইয়েরা নিজের ইমান বাঁচাই গুনাহটা কি নিজের বাঁচাই তওবা করে সময় এখনো আছে আর কয়দিন তার 5 বছর বাদে না বালা আলিম পাইবা না মাসাজিদার মাদারিস লাগি গুসা করিও না ভাই এখনো তওবার দরওয়াজা খোলা আছে এখনো আল্লাহ নিচর আসমান আয়া তাহাজ্জুদের সময় এখনো হাল মিন মুস্তাগফিরিন হইয়া আল্লাহ জমিনের মধ্যে ডাক দিলেয়া দুনিসর আসমান খানো আল্লাহ ডাক দিয়া ফানো আমার গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া জমিনের কোনো মানুষ গুনাহ করে তওবা করনেওয়ালা আছো জমিনের কোনো মানুষ কি আছো জমিনের মধ্যে তওবা করতায় কোনো মানুষ কি আছো আমি আল্লাহর কাছে সওয়াল করতায় এমন কোন গোলাম যদি জমিনের মধ্যে থাকো আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করমু সুবহানাল্লাহ করো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আওয়াজ কল বুজুর্গ কল এর লাগি আমরা প্রত্যেকজন মানুষ জাহান্নাম থেকে বাঁচিতাম ইনশাআল্লাহ আর জোরে করি কল ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচাই জাহান্নামের ভয়াবহতা সহ্য করা উম্মতে মুহাম্মাদের জন্য সম্ভব না আমার ফটল ভাই রে ফটল ভাই এপি ইলেকশনের সম্ভাব্য প্রার্থী খলিলুদ্দিন বড়ভূইয়া সাহেব সম্ভাব্য প্রার্থী এপি ইলেকশনের সামনে পঞ্চায়েত ইলেকশনার এপি হিসাবে মনে হয় দাঁড়াইবা ও 1000 টাকা দিছই আল্লাহ সরকার কবুল করুক এর ছিল আমার বাদ দিল তামান্নারে পুরা করিয়া দেখো হুক আল্লাহুম্মা আমিন যারে বানাইবার আল্লাহ এমনও বানাইব দোয়া সারা করতে হয় ঠিক আছে না নি ভাই আর সময় মনে হয় আমার শেষ হয়ে যায় বলেন না এটা কি আপনার প্রধান অতিথি সবাই কিছু না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল 3 নম্বর মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও দুনিয়ার মানব জাতি হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার আমি আল্লাহ তোমাদেরকে 2টা খান দিলাম 2টা মাইক্রোফোন গমন দিলাম যে যুবকে হেডফোন লাগাইয়া গান শুনোস রে ভাই একটাবার বালিশর লগে চিন্তা লাগাই তোমার মতো কত যুবক জমিনের মধ্যে ঘুমোর অবস্থায় মারা যায়
তোমার মতো কত যুবক হেডফোন লাগাইয়া বাইক চালায়, ব্লুটুথ লাগাইয়া বাইক চালায় রে ভাই। এই সময় এখানে কত যুবক হল অ্যাক্সিডেন্টে জমিন থেকে বিদায় নে হৌরি কিনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল মারা যাওয়ার বাদে যদি মোহনপুরের মাঠে যখন জনতার মাঠে মানুষে আনবা, আর ইমাম সাহেব জিকির করবার আগে যদি মানুষে চকুর পানি ফেলাইয়া একটা বার্তা যদি হয়, আল্লাহ মোহনপুরের আব্দুর রহমানটা মানুষ বড় ভালো আসলো, ইগু বড় আমলি আসলো, ইগু বড় দিনদার আর মুত্তাকি আসলো, ওলা 10 জন মানুষে যদি তোমার শানের মধ্যে তারিফ আর প্রশংসা করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ মানুষের সাক্ষী রূপে ডিফেন্স করিয়া তোমার মাফ করিয়া দিয়া তোমার কবর জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আর যদি রে মোহনপুরের মুসলমান হল তুমি মারা যাওয়ার বাদে যদি মানুষে তোমার শানের মধ্যে যদি খারাপ কমেন্টস আর ব্যাড কমেন্টস করিলায়, মানুষে যদি কইলা আব্দুল কালামটা বড় খারাপ, ই করার বেটিটা বড় খারাপ আসলো, বড় বেনমাজি আসলো, আল্লাহর কসম খাইয়া কইয়ার গোটা আলগাপুর সমষ্টির মেসাব হল যদি আনিয়া দোয়া খরচ রে ভাই, আমার মতো গুনাহগারদেরও যদি দোয়া করাস, আমার ভাই আমজদ হুসাইনের মতো মানুষেরও যদি দোয়া করা নিল, আল্লাহ আমরা দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর মানুষের ব্যাড কমেন্টসের উপরে আল্লাহ ডিফেন্স করিয়া তোমার মতো মানুষের আল্লাহ জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। হে যুব সমাজ ভাইরা, ফাউটা সামনা খানো আগাইয়া দাও, পায়ের মধ্যে হাত রেখে বইলা যায়, গান হুনি হুনি বেট্রু জমিনের মধ্যে গাড়ি চালাইও না, গান হুনি হুনি জমিনের মধ্যে কোনো সময় ডিউটি করিস না রে ভাই, কারণ মালাকুল মউত সব সময় খানো তোর আমার সার ঘর দারুর মধ্যে তখন দেওয়াই। আল্লাহর নবী বলেন যে সময় এখানে তুমি গুনাহ করবাই, হেডফোন লাগায়া ব্লুটুথ লাগায়া যখন গান তুমি শুনবাই, ও সময় এখানে যদি মালাকুল মউত আইয়া তোমার দাফট মারই, আর এই হালত যদি তুমি মারা যাও, আল্লাহ তোমার জন্য জাহান্নাম রে ওয়াজিব করিয়া রাখছেন। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ দুইটা খান দিলাম রে ভাই, খান দিয়া যত মানুষে জমিন গুনাহ করবায়, খান দিয়া যত মানুষে বাদে কথাগুলা জমিন শুনবায়, অবৈধ নারী জাতির লগে অবৈধ পুরুষ জাতির লগে কথা হইয়া খান দিয়া যখন শ্রবণ করবায়, এই হালত যদি মারা যাচ্ছে ভাই, বিশ্বনবী বলেন দুদখর গদ গলাইয়া রড রে লাল আংটার মতো গরম করিয়া কিয়ামতের ময়দানে তোমার খানের মধ্যে ঢুকানো হইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জাহান্নামী অখলরে উলঙ্গ অবস্থায় উত্তা টানি টানি যখন জাহান্নামে দেওয়া হইব রে ভাই, ওই সময় খানের জাহান্নামী অখলে চিৎকার আর চেঁচামেচি দিয়া হইব, আল্লাহ আমরার খানের মধ্যে কেন জাহান্নামের গদগুলা ঢুকাইয়া দেওয়া হলো? আল্লাহ রব্বুল আলামিন জবাব দিবেন, জমিনে তুমি উলামা অখলর কথা না শুনিয়া, নবীজির আদর্শরে না মানিয়া, জমিন খান তারা গুনাহ করার কারণে আজকে এই শাস্তি তোমাকে দেওয়া হলো। নাউযুবিল্লাহ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, চৌকর গুনাহওয়ালা, অন্তরের গুনাহওয়ালা, খানর গুনাহওয়ালা যত জিন্নাত আর ইনসান জাতীয় হল জমিনে আছে, এরা সাইজফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবেন, এরা কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযূকুল আযাব। তোমার আমার মতো মানুষের ভাই, ও যদি কারেন্টর নেগেটিভ ওয়ারে যদি শর্ট মারে সহ্য করা যায় না, সাধারণ যদি মোমবাতির ফুটা করে সহ্য করা যায় না, ও রব্বুল আলামিন বলেন যারা আমার হুকুমরে অস্বীকার জমিন করবায়, আমার আয়াতকে অস্বীকার জমিন করবায়, কিয়ামতের ময়দানে জাহান্নাম দেওয়ার লগে লগে তোমার একবার জাহান্নাম জ্বালানো হবে রে ভাই, এক জ্বালার লগে লগে চামড়া জ্বলবো, মাংস জ্বলবো, হাড্ডিগুলা বের হয়ে যাবে, আবার আল্লাহ নতুন চামড়া দিবা, আবার মাংস দিবা, আবার রক্তগুলা তোমার শরীরে গজাইয়া দিবা, আবার আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবা। সাহাবায়ে কেরাম বলে চকুর পানি ফেলাই, আল্লাহর হাবিব রাল করিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ
মানুষ জাতীয় মোমবাতির আগুন সহ্য করতে পারে না, লাকড়ির আংটা বললে মানুষে সহ্য করতে পারে না। এই মানুষ জাতিরে বারবার আল্লাহ জাহান্নামের মধ্যে কেন দিবা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাইয়া দেন, লিয়াযুকুল আযাব। জমিনের গুনাহ করিয়া যে মজা পাইছিলাই, জমিনের রিলস ভিডিও বানাইয়া যে মজা পাইছিলাই, তোমার মেয়ে লইয়া, তোমার বোন লইয়া, তোমার বউ লইয়া বেপরদা চলিয়া যে মজা পাইছিলাই, জমিনের মধ্যে নাফরমানি নিমক হারামি করিয়া যে মজা পাইছিলাই, আমি আল্লাহ রব্বুল আলামিন কইয়ার ও গুনাহ ওখান অনুভব করার লাগিয়া তোমার জাহান্নামের মধ্যে ও আযাব দেওয়া হলো। নাউযুবিল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দোকানদার জহির ভাই 1000 টাকা 500 বাজার। দোকানদার জহির ভাই, জহিরউদ্দিন ভাই 1000 টাকা 500 নগদ দিছেন, 500 বাদে দিবা। আল্লাহ সরকারে কবুল করুক। এর লাগি আমরা সারা জাহান্নাম থেকে বাঁচি যাম ইনশাআল্লাহ, সব জান্নাত যাইতাম ইনশাআল্লাহ। খেয়ে জান্নাত যাইতে আর তুলো চাই। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আর লম্বা করতাম নাই, আমরা মহামান্য মুখ্য অতিথি সামাই গেছেন আমার বড় ভাই, আই গেছেন কি আমি সামান্য মসজিদর লাগি খুঁজিমু আপনারা দিবা তো? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আপনার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দাও আল্লাহ। আয় মওলা করিম, আপনি আপনার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও আল্লাহ। আপনার গুনাহর কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আপনার মারিও না ইয়া আল্লাহ। আয় মওলা করিম, আপনার গুনাহর কারণে আসমানি জমিনি গজবাত দিয়া ধ্বংস করিয়া দাও আল্লাহ। আল্লাহ আপনি আপনার maaf ফরমাও, আপনার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি maaf করিয়া দাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ ই জমাত অনেক আছে, খেওয়ার মা নাই বাবা নাই আল্লাহ, নিজ হাতে কবর খানো তো হাত খান্তা ফাতিছি আল্লাহ। আপনার কবরবাসী মায়ের বাবার কবরটে জান্নাতের বাগ বানাও, তারা জমিন আসন হায়াতে তজ্জিবা সেহতে কুল্লিহা দান ফরমাও। আপনার মায়ের বাবা তার বাড়িয়ে ঘরের মধ্যে বেমার আসন রে দয়াল, প্রত্যেকের মায়ের বাবার বেমার আজারটে আপনি শিফা করিয়া দাও আল্লাহ। আমার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন। আমার ভাই তোর কাছে আপনার গরর উসিলা লইয়া সওয়াল করার লগে লগে লাখ টাকা থাকি লইয়া 50,000 1,000 10 টাকা 20 টাকা পর্যন্ত সদকা করলা। আপনার বন্ধা আপনার সদাকাত রে আপনার কুদরতের ডাইন হাত দিয়ে আপনি কবুল ফরমাও। হে কোন উদ্দেশ্যে সদাকাত করছেন আপনি তো বালা জানাই, প্রত্যেকের দিলের যায় মুকাসিদ রে আপনি পুরা করিয়া দাও আল্লাহ। এই মসজিদের প্রতিষ্ঠাতার কবরটা আপনি জান্নাতের বাগ বানাইয়া দাও আল্লাহ। এই মসজিদের तमाम জরুরিয়াত রে আপনার গায়ব থেকে আপনি পুরা করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছে, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতীয় হল আছেন, ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ। ইতারে হালাল রুজি দ্বারা মালহাল ফরমাও, হারাম থাকি বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ জমিনের মধ্যে তৌফিক দান ফরমাও। আপনার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ, আপনি আমার প্রত্যেকের বেমার আজারটে শিফা করিয়া দাও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন तमाम बीमारी को बेमारो हालत रहमार करम फरमाओ अल्लाह नबीर कलिमा पढ़ने वाला तमाम जिंदा मुर्दा उम्मत रे माफ करिया दाओ। आखिरी गुजारिश सुनियार जमीन तक जाइमु गिया कोनो शक নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আপনার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।